আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনি ভালো আছেন গাইস। আমি ভালো আছি আপনাদের আপনাদের ভালোবাসা। সো আজকে আমি আপনাদের সামনে অদ্ভুত এক জিনিস আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম, যেটা রাসেল ভাইপার। সো সেই জিনিসটা অনেকেই এটা নিয়ে আতঙ্কিত আছে। তো আমি বলবো যে আতঙ্কিত না হয়ে আপনারা অবশ্যই বাড়িঘর পরিষ্কার নেন, তাহলে অবশ্যই এই জিনিসটাতে বাঁচতে পারবেন। আর বিশেষ করে আপনারা বিড়াল পালেন, তাহলে বিড়াল পালে দেখা যাচ্ছে ইঁদুরের লোভে তো আসে। যদি ইঁদুরই ঘরে না থাকে তাহলে বিড়াল কীভাবে আসবে? সো আমি চাইবো যে আপনারা অবশ্যই বিড়াল পালেন। সবাই মোটামুটি বিড়াল টিড়াল পাললেন, তাহলে দেখবেন যে যদি ঘরে ইঁদুরই যদি না থাকে তাহলে রাসেল ভাইপার তার ঘরে ঢুকতে পারবো না। আপনারা অবশ্যই বিড়াল পালার চেষ্টা করবেন। আর অনেকেই জানি যে বিড়াল শখের বিষয় তো হয়তো পালে, কারণ আমি জানি যে বিড়াল অনেকেই শখের বিষয় পালে। সো আমি চাইবো যে সেই শখের বিষয়ে আপনারা বিড়াল পালেন, কারণ বিড়াল যদি ঘরে থাকে তার রাসেল ভাইপার ঘরে আসতে পারবে না, কারণ বিড়াল সমস্ত ইঁদুর মাইরালা। এই কারণে আমি চাইবো যে আপনারা অবশ্যই বিড়াল পালার চেষ্টা করবেন, যাতে ঘরের ভিতরে যাতে ইঁদুর না থাকে। কারণ বিড়াল সবসময় বিড়াল আমাদেরকে প্রোটেকশন দিয়ে আসতেছে। কারণ বিড়াল ঘরে থাকলে কি হয়, যেরকম জামা কাপড় কাটতে পারে না, ঠিক ইঁদুরে যেরকম জামা কাপড় কাটতে পারে না, ঠিক একইভাবে বিড়াল ঘরে থাকলে, যেমন ধরেন অন্য কোনো জীবজন্তু ঘরে ঢুকার মতো কোনো ভাব নাই। যদি আপনারা বিড়াল পালেন তাহলে দেখা গেছে ইঁদুর যদি ঘরে না থাকে তাহলে অবশ্যই রাসেল ভাইপার ঘরে ঢুকতে পারবে না, কারণ ইঁদুরের লোভে ব্যাঙের লোভে রাসেল ভাইপার ঘরে ঢুকে খাওয়ার জন্য। হয়তো মূলত এটা মানুষকে ক্ষতি করার জন্য না, কারণ মানুষ যায় বিড়াল যায় ইঁদুর খাইতে যায় ওই আপনার ঘরের ব্যাঙ খাইতে, সেই ব্যাঙ আর ইঁদুর খাইতে গিয়ে দেখা গেছে কি রাসেল ভাইপার অনেক সময় মানুষের হাতে পায়ে পাড়া পড়া যায়, এ কারণে কামড় মারে। কারণ আপনার ঘরে যদি বিড়াল পারেন তাহলে অবশ্যই ব্যাঙ ট্যাং সব কিছু খাওয়া রাখবো, বিড়ালে অনেক সময় ইঁদুর খাওয়া লাগবো, তাহলে দেখা গেছে ঘরের ভিতরে রাসেল ভাইপার ঢুকতে পারবে না। কারণ খাবারের রূপে ঘরে ঢুকে বিড়াল, তাহলে আপনারা যদি খাবারের যদি ঘরের ভিতরে না লাহেন তাহলে রাসেল ভাইপার ঢুকে ঘরে করবোটা কি? সো এই কথা বলতে বলতে আমার একটা হাঁচি আছে, তার জন্য আপনাদের কাছে জুড়ে দৃষ্টিতে ক্ষমা চাচ্ছি। আপনারা চেষ্টা করবেন যাতে ঘরের ভিতরে যাতে বিড়াল পালতে পারেন, তাহলে ইঁদুর মারবো ঘরে, ঠিক একইভাবে ঘরের ভিতরে ব্যাঙ মারবো, তাহলে আপনাদের সুবিধা না? আশা করি আপনাদের সুবিধা আছে। সো আমি চাইবো যাতে ঘরের ভিতরে আপনারা বিড়াল পালেন। আরেকটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন, যাতে রাসেল ভাইপার বেশিরভাগ ইঁদুর, ব্যাঙ, পোকামাকড় জাতীয় জিনিস খায়া বাসে, পাখি, এই যাবত জিনিস খায়া বাসে। তো সো আপনারা অবশ্যই ঘরের ভিতরে ইঁদুর পালার চেষ্টা করবেন, যাতে পাখি টাখি খায়, যাতে রাসেল ভাইপার তোমাদের কোনো ক্ষতি না করতে পারে। মূলত তোমার যে আমাদের যে দেশ, সেখানে দেখতে পাচ্ছেন বিল্ডিং আছে ঠিকই, কিন্তু ইটকলাও আছে, ইটের ভাটাও আছে, ঠিক কীভাবে পানিও আছে। এটি তল গেছিল গা, মোটামুটি বালাংশ গড় ধরে তল গেছিল গা, এ কারণে মানুষ অনেক কষ্টেতে ছিল। যে কিশোরগঞ্জ হাওড় এলাকার মানুষ অনেক কষ্টেতে আছে। আমি জানি যে আপনাদের কাছে হয়তো দান পৌঁছায় দিতে পারছে না সরকারে, হয়তো পৌঁছায় দিব, হয়তো উনি দিচ্ছে ঠিকই, কিন্তু আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বাররা হয়তো খেয়ে নিতেছে। তো আপনারা ওনাকে ধরেন, কারণ আপনারা হয়তো জানেন যে আমি সবসময় অগ্রিম কথা বলি। সো আপনারা ওনাদেরকে ধরতে পারেন। সো এই পর্যন্ত আমার ভিডিওটি ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমার আশা ভরসা ভালোবাসা। বিদায় বলতে বিদায় নিয়ে পরবর্তী সময় আবার আপনাদের সামনে আমি হাজির হবো। আমি ব্যবসা ভাই।